এই ধরনের বই থেকে কতদিন পড়লো? 4 বছর পর্যন্ত পড়লো। বিকজ ইন দ্য 5th year মিউজিক ওয়াজ অডিবল অ্যাগেন। 5 নম্বর বছর থেকে দেখা গেল আবার পিয়ানোটাকে শোনা যাচ্ছে, মানে সে আবার পিয়ানো বাজাচ্ছে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এবং শুধুমাত্র তাই নয়, পিয়ানোর সাথে সাথে এইবারে সেই প্রিজনারটি ওয়াইনও চেয়ে পাঠালো। Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed. এবং যারা সেই উইন্ডো দিয়ে দেখেছে প্রিজনারটাকে, তাদের মতে বা তাদের কথা মতো 5th ইয়ারটায় শুধুমাত্র ওয়াইন পান করা, মিউজিক মানে পিয়ানো বাজানো, আর শুয়ে থাকা এবং খাওয়া, এগুলো ছাড়া সে আর কিছুই করেনি। এটা সিগনিফিকেন্সটা বলে দিই। এটা সিগনিফিকেন্স হচ্ছে সে ওই যে 4 বছর ধরে যে ক্লাসিক্স পড়লো না, সেই ক্লাসিক্সগুলো পড়ে তার মনের একটা আমূল পরিবর্তন হলো। এবং সে ক্লাসিকগুলো পড়ে বুঝতে পারলো যে সে তার আগে জীবনটাকে যেভাবে দেখতো বা তার জীবনের প্রতি যে একটা ফিলসফি ছিল বা দর্শন ছিল, সেটা সবই ভুল বা সেগুলো সবই ভ্রান্ত ছিল এবং সে একটা ইলিউশনের পিছনে ছুটছিল। যখন তার এই ধরনের একটা উপলব্ধি হলো, তখন কিন্তু সে বুঝতে পারলো যে লাইফে একটা ব্যালেন্স থাকার প্রয়োজন। কীরকম ব্যালেন্স? সেই ব্যালেন্সটার মধ্যে কখনো কখনো আমি নিজেকে বইয়ের মধ্যে ডুবিয়ে দেবো, আবার কখনো কখনো আমি এন্টারটেনমেন্টও বা আমোদ প্রমোদের জন্য কিছুটা জায়গা রাখবো। আর কী করতো? ফ্রিকোয়েন্টলি ইয়নিং অ্যান্ড অ্যাংগ্রিলি টকিং টু হিমসেলফ। ফ্রিকোয়েন্টলি ইয়নিং, এটা থেকে বোঝা যাচ্ছে সে ভীষণ বোর ফিল করছিল। অ্যান্ড অ্যাংগ্রিলি টকিং টু হিমসেলফ, এবং দেখা গেছে যে সে খুব রেগে নিজের সঙ্গে কথা বলছে। হি ডিড নট রিড বুকস, এবং এই বছর সে একটাও বই পড়লো না। সামটাইমস অ্যাট নাইট হি উইল সিট ডাউন টু রাইট। কখনো কখনো রাত্রেবেলায় সে দেখা যেত যে লিখতে বসেছে। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং। তারপরে দেখা যেত যে ঘন্টার পর ঘন্টা সে লিখে চলেছে। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন। আর তারপরে দেখা গেল সেই যে ঘন্টার পর ঘন্টা সে লিখেছে, সেই লেখাটা সকালবেলা হলে সে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিত। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং। একের থেকে বেশিবার তাকে কাঁদতেও শোনা গেছে। এই যে একটা ব্যাপার আছে না, যে সে লিখতো কিন্তু লেখার পরে সে আবার ছিঁড়ে কুটি কুটি করে দিত। কারণ সে যখন লিখতে যেত তখন ওই যে ক্লাসিকগুলো পড়ে তার যে উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধিটা লেখার মতো তার কাছে যথেষ্ট ভোক্যাবুলারিজ বা তার কাছে যথেষ্ট ভাষা নেই। সেটা যখন সে বুঝতে পারতো সেই লেখাগুলো পড়ে, তখন সে ফ্রাস্ট্রেশনে কী করতো? সব ছিঁড়ে কুটি কুটি করে দিতে। এবং তার এই অক্ষমতার জন্য, যে তার মনের মধ্যে অনেক কিছু আছে সেগুলোকে সে প্রকাশ করতে পারছে না, এবং সেটার একটা চেষ্টা সে লেখার মাধ্যমে করেছিল, সেটা করতে পারলো না, তখন সে কী করতো? আউট অফ ডেসপেয়ার, মানে হতাশ হয়ে তাকে মাঝে মাঝে কাঁদতেও শোনা যেত। ইন দি সেকেন্ড হাফ অফ দ্য 6th year দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, মানে ওর বন্দিদশার যখন সে 6 বছর, সেই 6 বছরের সেকেন্ড হাফ মানে 7th মান্থ থেকে, মানে 6th year-এর 7th মান্থ থেকে, জিলেসলি মানে খুব উদ্যোগীভাবে বা সহোৎসাহে আমরা বলতে পারি, সেই প্রিজনার সে কি শুরু করলো পড়তে? স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, মানে বিভিন্ন ধরনের ভাষা ব্যাপারে সে পড়াশোনা শুরু করলো। কারণ আমরা আগেই পড়েছি, সে যখন লিখতে যেত মনের ভাব, তখন সেই মনের ভাবটা সে প্রকাশ করতে পারতো না, বা যেভাবে প্রকাশ করার তার ইচ্ছা সেভাবে প্রকাশ করতে না পেরে সে সারা রাত লিখে সকালবেলা সেগুলোকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিত। তো সেই জন্য সে রিয়েলাইজ করলো যে আমার ভাষার ওপরে দক্ষতা বাড়াতে হবে, এবং সেই দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে সে জিলাসলি ল্যাঙ্গুয়েজ পড়তে শুরু করলো, ফিলসফি অ্যান্ড হিস্ট্রি। তার সাথে সাথে সে দর্শনশাস্ত্র এবং ইতিহাস নিয়েও পড়াশোনা শুরু করলো। He threw himself eagerly into these studies. Threw himself eagerly মানে নিজেকে সহোৎসাহে বা সাগ্রহে ছুড়ে দেওয়া বা ডুবে যাওয়া, এই সমস্ত পড়াশোনায় সে ডুবে গেল। So much so that the banker had enough to do to get him the books he ordered. So much so মানে হচ্ছে, মানে সে এত পড়াশোনা শুরু করলো যে ব্যাংকারের তার বইয়ের যোগান দিতে হিমশিম খেতে হলো। সেটাই মানে হচ্ছে দি ব্যাংকার হ্যাড ইনাফ টু ডু টু গেট হিম বুকস হি অর্ডার্ড। ইন দি কোর্স অফ 4 years some 600 volumes were procured at his request. নাও তার পরের 4 বছর সে ফিলসফি, ল্যাঙ্গুয়েজ আর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করলো, এবং কত বই পড়লো সে?
সে প্রায় 600 ভলিউমস মানে কি দেখো, বুকস আর ভলিউমসের মধ্যে ডিফারেন্স আছে। 600 ভলিউমস মানে যে বইগুলো দেখবে অনেক বেশি পৃষ্ঠা থাকে, মানে অনেক বড় বড় বই হয়, তাদেরকে ভলিউমস বলা হয়। প্রকিওর্ড মানে সংগ্রহ করা বা অর্জন করা, মানে সে রিকোয়েস্ট করে প্রায় 600টা ভলিউম সংগ্রহ করে ফেলেছিল বা পড়ে ফেলেছিল। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড দ্যাট দ্য ব্যাংকার রিসিভড দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজন। না, ঠিক এই সময় মানে এই 4.5 বছর বা এই 4 বছরে যখন সে এইসব ব্যাপারে পড়াশোনা শুরু করছিল, এই ব্যাংকার সে লয়ারের কাছ থেকে একটা চিঠি পায় এবং চিঠিটার মধ্যে এটা লেখা ছিল, মাই ডিয়ার জেলার। এখানে জেলার মানে যে তত্ত্বাবধান করছে বা যে ওর এই বন্দিদশাটাকে পর্যবেক্ষণ করছে, তাহলে পর্যবেক্ষক। আই রাইট ইউ দিজ লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। সে বলে কি আমি এর পরের যে লাইনগুলো লিখব সেই লাইনগুলো আমি 6টা ভাষায় লিখব। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। আপনি একটা কাজ করুন, এই যে 6টা ভাষায় লিখব, এই 6টা ভাষায় যে যে পারদর্শী তাদেরকে এই লাইনগুলো আপনি যে দেখান। লেট দেম রিড দেম। তাদেরকে আপনি বলুন যে তারা যেন এই লাইনগুলো পড়ে। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক আই ইমপ্লোর ইউ টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন। এবং তারপরে সে বলল যদি তারা এই আমার লাইনগুলো পড়ে একটাও ভুল না খুঁজে পায়, ইমপ্লোর মানে অনুরোধ করা বা মিনতি করা, তাহলে আমি মিনতি করছি যে আপনি বাগানে গিয়ে এইটা বোঝাতে যে একটাও মিস্টেক নেই, সেটা বোঝাতে আপনি বাগানে গিয়ে একটা বন্দুক ছুড়বেন, তাহলে আমি বুঝে যাব যে আমি এই লাইনগুলো যে বিভিন্ন ভাষায় লিখেছি এর মধ্যে কোনো ভুল নেই। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফার্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। আপনি যদি সেই বন্দুকটা ছোড়েন তাহলে আমি বুঝতে পারবো যে আমি এই 4 বছর ধরে যে পড়াশোনা করলাম সেই পড়াশোনাটা আমার ভেস্তে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। আমি যে পড়াশোনা করেছিলাম সেই পড়াশোনার আমি ফল পেয়েছি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অল ল্যান্ডস স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তারপর সেই কথাগুলো লিখেছে। সে লিখেছে জিনিয়াস মানে প্রতিভাবান ব্যক্তি, অফ অল এজেস। তা প্রতিভাবান ব্যক্তি যারা হয় তারা তো শুধুমাত্র একটা এজ গ্রুপ থেকে বিলং করে না, বলছে বিভিন্ন বয়সের যে সমস্ত প্রতিভাবান ব্যক্তিরা আছে। অ্যান্ড অফ অল ল্যান্ডস স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এবং তারা বিভিন্ন জায়গায় থাকে, মানে এই জিনিয়াস মানে প্রতিভাবান ব্যক্তিরা যেমন বিভিন্ন বয়সের হয় তেমন আবার তারা বিভিন্ন দেশে থাকে, মানে তারা বিভিন্ন ভাষায় কথা বলে। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল। কিন্তু তাদের সবার মধ্যে মানে এই সব প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে একটা জিনিসের সমানতা আছে, সেটা কি এই যে ফ্লেম বার্নস ইন দেম অল। এই ফ্লেম মানে হচ্ছে তাদের উইজডম, মানে তাদের জ্ঞান প্রচণ্ড। মানে এই প্রতিভাবান ব্যক্তি যারা তাদের জ্ঞান প্রচুর এবং তারা সবাই এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা তারা একটা কথাই বলে, ও ইফ ইউ ওনলি নিউ হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম। এবং তারপরে সেই চিঠিতে লিখেছে সেই ব্যাংকারের উদ্দেশ্যে লয়ারটি বলছে যে আপনি যদি এটা জানতে পারতেন যে সেই প্রতিভাবান ব্যক্তিরা যে ভাষায় কথা বলে এবং সেটাকে যদি আপনি বুঝতে পারতেন, মানে তাদের ডিপার মিনিংটা আপনি যদি উপলব্ধি করতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে সেটা থেকে কি ভীষণ রকমের একটা আনন্দ পাওয়া যায়। আনআর্থলি হ্যাপিনেস মানে যে হ্যাপিনেস বা যে আনন্দটার সঙ্গে এই পৃথিবী বা পার্থিব কোনো আনন্দের তুলনাই চলে না। মানে বোঝা গেছে এখানে একটা ট্রান্সফরমেশন এই লয়েটার মধ্যে হয়েছে। মানে সে এখন আর পার্থিব জিনিসের মধ্যে এক্সাইটমেন্ট বা হ্যাপিনেস খোঁজে না, সে এখন আসল জ্ঞানের অধিকারী হয়েছে, মানে আসল উইজডম পেয়েছে। এবং সেই আসল উইজডম বা অ্যাবসোলিউট ট্রুথ বা তার লাইফের যে মিনিং বা পারপাস সেটা যখন সে বুঝতে পেরেছে এবং সেটা ব্যাংকারের উদ্দেশ্যে লিখছে যে আপনি যদি জানতে পারতেন যে এই উইজডমটা যদি বোঝা যায় তাহলে কীরকম আনন্দ হয়, তাহলে হয়তো আপনিও এই আনন্দটা ভোগ করার সুযোগ পেতেন। এরকম একটা কথা উনি বলার চেষ্টা করছেন। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড। এবং সেই বন্দিটা যে ইচ্ছা প্রকাশ করেছিল সেটা তার মানা হয়েছিল। দি ব্যাংকার অর্ডার 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। বলা হয়েছিল যে একটা বন্দুক ছুড়লেই হবে, কিন্তু ব্যাংকার তার ইচ্ছা অনুসারে 2টো বন্দুক ছুড়ে জানিয়ে দেন যে তুমি যে কথাগুলো লিখেছিলে সেই লেখাগুলো আমি যারা ভাষাবিদ তাদেরকে দেখিয়েছি এবং তারা সবাই বলছে না এগুলোতে কোনো ভুল নেই। দেন আফটার দ্য 10th year the prisoners sat
ইমমুভেবলি। 6.5 বছর থেকে এসব পড়াশোনা শুরু করেছিল, 4 বছর করেছে। আফটার দ্য 10th ইয়ার, এবারে 11th ইয়ারে এসে সে দেখা গেল একদম স্থাবর বা অটল বা অনড় বলতে পারে। ইমমুভেবলি মানে তার মধ্যে কোনো অস্থিরতা নেই, সে একদম স্থির হয়ে গেল। অ্যাট দ্য টেবল, সে সবসময় টেবিলে কাছে স্থিরভাবে বসে থাকতো। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল। এবং এইবার সে শুধু গসপেল ছাড়া আর কিছুই পড়ছে না। তাহলে ট্রান্সফরমেশনটা দেখো, প্রথমে সে পার্থিব জিনিস মানে তার উত্তেজনার জন্য, তার আমোদ প্রমোদের জন্য, এন্টারটেনমেন্টের জন্য সস্তা নভেল পড়ছিল। তারপরে সে ক্লাসিক্স পড়তে শুরু করলো, সেখানে তার মানসিক বিকাশ হলো। সেই পৃথিবীটাকে এবং এই পৃথিবীর যে সমস্ত চালচলন বা মানুষ কিভাবে ভাবে সেগুলো সম্বন্ধে তার একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং হলো। তারপরে ডিপার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে সে বুঝতে পারলো যে আসলে আমরা যেগুলোর পিছনে ধাওয়া করি সেগুলি সবই মিথ্যা বা ভ্রম। সেই জন্য সে নিজের মনেই কখনো কখনো রেগে কথা বলতো। যে উপলব্ধি তার হয়েছিল সেটাকে লেখার চেষ্টা করলো। যখন দেখলো যে সে ভাষা নেই তার কাছে, তখন সে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা শুরু করলো, ফিলসফি নিয়ে পড়াশোনা শুরু করলো, হিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করলো। তার ফলে তার মানব জীবন সম্পর্কে এবং মানুষের দর্শনের ব্যাপারে আরও ডিপার আন্ডারস্ট্যান্ডিং হলো। এই ডিপার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে সে একদম স্থির, অনল হয়ে গেল। মানে সে এখন আর চঞ্চল নেই। এক্সটার্নাল এন্টারটেনমেন্ট থেকে সে নিজেতে ফিরে এসেছিল, মানে নিজেতে আত্মস্থ হয়ে গেছিলো। নিজেতে আত্মস্থ হয়ে যাওয়ার পরে সে এবারে ভগবানের দিকে মানে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। এবং সেই জন্য সে কী করছে, সেই স্পিরিচুয়ালিটিটাকে বোঝার জন্য সে গসপেল পড়তে শুরু করলো। ইট সিমস স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার দ্যাট আ ম্যান who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension. না, এবারে ব্যাংকারের কাছে এই ব্যাপারটা ব্যাফলিং বা কনফিউজিং হয়ে গেল। সে ভাবছে এই যে ইট সিমস স্ট্রেঞ্জ, মানে এটা অদ্ভুত লাগলো ব্যাংকারের কাছে যে একটা মানুষ যে 4 বছরে মাস্টার্ড মানে আয়ত্ত করায় 600 লার্নড ভলিউমস। লার্নড মানে যেটা থেকে অনেক কিছু শেখা যায়। যে 4 বছরে 600টা ভলিউম আয়ত্ত করতে পেরেছিল, সে একটা সরু থিন মানে সরু একটা বই পড়তে 1 বছর নষ্ট করে দিল। যে বইটা ইজি অফ কম্প্রিহেনশন মানে যেটা পড়লে খুব সহজেই বোঝা যায়, তো এইটা তার কাছে ভীষণ একটা কনফিউজিং বা ব্যাফলিং ব্যাপার ছিল যে সেই একটা সরু বই পড়তে 1 বছর কেন লাগিয়ে দিল। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজন ফলোড দ্য গসপেলস। তারপরে কি পড়াশোনা শুরু করলো সে থিওলজি মানে ধর্মতত্ত্ব এবং রিলিজন মানে ধর্মের যে ইতিহাস সেটার ব্যাপারে পড়তে শুরু করলো। ইন দ্য লাস্ট 2 years, তাহলে আর 2 বছর অফ হিজ কনফাইনমেন্ট মানে তার বন্দিদশার শেষ 2 বছর, দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস। নাও শেষের 2 বছর সেই প্রিজনারটা আবার ইমেন্স মানে প্রচুর পরিমাণে বই পড়তে শুরু করলো। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে। উনি নির্বিচারে বই পড়তে শুরু করলেন। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স। কখনো কখনো উনি হয়তো ন্যাচারাল সায়েন্স মানে প্রকৃতিতে কি বিজ্ঞান লুকিয়ে আছে সেটার ব্যাপারে পড়ছেন। দেন হি উড আস্ক ফর বাইরন অ্যান্ড শেক্সপিয়ার। তারপরে হয়তো বাইরন এবং শেক্সপিয়ার মানে লিটারেচারে ডুবে গেলেন। দে ওয়ার নোটস ইন উইচ হি ডিম্যান্ডেড at the same time books on chemistry and a manual of medicine and a novel and some treatise on philosophy or theology. আবার কখনো কখনো এমন হয়েছে যে একই সময়ে উনি ডিমান্ড করেছেন বা মানে দাবি করেছেন। কি দাবি করেছেন? একটা কেমিস্ট্রি বুক, তারপরে আবার একটা ওষুধ তৈরি করার একটা ম্যানুয়াল যে কীভাবে ওষুধ তৈরি করতে হয়, একটা উপন্যাস, আবার ট্রিটিজ মানে গ্রন্থ, আবার দর্শন শাস্ত্রের ওপরে একটা গ্রন্থ বা ধর্মতত্ত্বের ওপরে একটা গ্রন্থ। তার মানে তো উনি নির্বিচারে একই সময়ে বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন বিষয়গুলোকে উদ্ভাবন করছেন বা বিভিন্ন বিষয়গুলোকে পড়ছেন। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. মানে তার পড়ার ধরন দেখে মনে হচ্ছিল যে একটা মানুষ সে হয়তো একটা সমুদ্রে একটা শিপ, যে শিপটাতে সে ভ্রমণ করছিল সেটা ভেঙে গেছে এবং র্যাকেজ মানে ধ্বংসাবশেষ বা ভগ্নাবশেষ, এবং সে সাঁতরে সাঁতরে সেই ধ্বংসাবশেষ বা ভগ্নাবশেষগুলোকে ধরে কোনো প্রকারে বেঁচে থাকতে চাইছে। এই রকম একটা লোকের বর্ণনা বই পড়ার প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে। মানে কখনো সে এটা ধরছে, কখনো সে ওটা ধরছে। অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। সেটাই বললাম। এবং সে মনে হচ্ছে যে খুব লোভীর মতো তার জীবনটাকে বাঁচাতে
কখনো কখনো স্পার মানে একটা জাহাজের মাস্তুল, মানে জাহাজে যে টুকরো টাকরা চারিদিকে পড়ে আছে সেগুলোকে কোনো প্রকারে আঁকড়ে ধরে ভেসে থাকতে চাইছে।